আমার পেজের সবচেয়ে রিকোয়েস্টেড ভিডিও ছিল এটা যে পুডিং কেকের রেসিপিটা কখন দিব, একটু দেরি হয়ে গেল, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমি 100% শিওর হয়ে বলতে পারবো, কেউ যদি এই ভিডিওটা A to Z দেখে একদম পারফেক্টলি একটা কেক পুডিং বানাতে পারবে, নো ফেল একটা রেসিপি। চলেন তাহলে শুরু করা যাক। আমি কেক বানানোর জন্য প্রথমেই দুইটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো থেকে আমি সাদা অংশ এবং কুসুমটা প্রথমে আলাদা করে নিব। আপনারা চাইলে একসাথেও বিট করে নিতে পারেন, তেমন কোনো সমস্যা হয় না। আজকে আমি আলাদা করেই কেকটা বানাবো। প্রথমেই সাদা অংশটা আমি কিছুক্ষণ বিট করে নিব, তারপর আমি চিনি দিয়ে দিব। এইখানে আমি 1 পাউন্ডের একটা কেক বানাবো, সেই জন্য কিন্তু আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি। এর জন্য লাগবে হাফ কাপ চিনি। আমি এই স্পঞ্জ কেকটা কিন্তু একদম প্রফেশনাল ওয়েতেই বানাচ্ছি। প্রথমে আমি অর্ধেক কাপের মতো চিনি দিয়ে দিব। এই চিনিটা আমি ডিমের ম্যারাঙের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে তারপর আর বাকি অর্ধেক দিয়ে দিব। এই দিকটা একটু খেয়াল রাখবেন, চিনিটা যেন খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এই যে দেখেন, আমার ডিমের সাদা অংশ কিন্তু একদম রেডি হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে একটু উল্টে পাল্টে আর একটু বিট করে নিব। ঠিক এইরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। দেখেন, আমার বিটারের কাটার থেকে কিন্তু আমার ডিমের ফোমটা পড়ে যাচ্ছে না, এবং ডিমের কুসুমটা এই পর্যায়ে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার ফলে কিন্তু আমার কুসুমটা উপরেই রয়ে গেছে, ডিমের ফোমের ভিতরে ঢুকে যাচ্ছে না। এরপর আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। সবসময় চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার, তাহলেই খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এই পর্যায়ে আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়ে দিতে পারেন, আমি এটা স্কিপ করলাম। এবার চলে যাব শুকনো উপকরণে। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আর কোকো পাউডারটা অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা, এবং স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি চেলে নেব। ছাঁকনি দিয়ে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, এতে কিন্তু আপনার শুকনো উপকরণগুলোতে যদি কোনো লাম্পস থাকে এগুলো কিন্তু বেরিয়ে যাবে। আপনারা চাইলে 2-3 বারও চেলে নিতে পারেন, এতে করে রেজাল্টটা খুব ভালো আসবে। এরপরে একটা চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নেবেন, যাতে কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার একসাথে মিক্সড হয়। এরপর আমি আমার ডিমের মেরেঙের সাথে হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে নিব। তারপর আলতো হাতে এটাকে ভালো করে মিক্সড করে নিব। খুব জোরে জোরে মিক্সড করব না, আলতো হাতে মিক্সড করব। এখানে কিন্তু আমার ভিডিওটা ফার্স্টে দেওয়া আছে, সেজন্য মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি মিক্সড করতেছি, আসলে তা না, আমি কিন্তু খুব আস্তে আস্তে মিক্সড করতেছি। তারপর চলে যাব শুকনো উপকরণে। এর সাথে আমি 2-3 বারে শুকনো উপকরণগুলো দিয়ে খুব আস্তে আস্তে মিক্সড করে নেব। এই কাজটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হবে। এইখানে এসে যদি আমরা তাড়াহুড়া করি তাহলে কিন্তু আমাদের কেকটা নষ্ট হয়ে যাবে। আর এই রেসিপি ফলো করলে আপনারা ইনশাল্লাহ 100% চকলেট স্পঞ্জ কেক বানাতে পারবেন, কোনো সমস্যাই হবে না, 100% পারফেক্ট হবে। এই পর্যায়ে ডিমের মেরাঙের সাথে কিন্তু আমার শুকনো উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে। দেখেন, আমার কেকের বেটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম এসেছে। এবার চলে যাব আমরা ক্যারামেল করতে। এই পাত্রের মধ্যে আমরা কেক পুডিংটা বানাবো, আমি সেটার মধ্যেই ক্যারামেল করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এটার কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো কতটুকু দরকার সেই পরিমাণ অনুযায়ী আপনারা চিনি দিয়ে নেবেন। তারপর আমি কিছুক্ষণ গরম হয়ে গেলে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সাইড দিয়ে পুড়ে না যায় বা লেগে না যায়। এই ক্যারামেলটা করার সময় কিন্তু একদম চুলার কাছেই থাকতে হবে, আর খুব সাবধানে করতে হবে। একটু এদিক সেদিক হলেই কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু এটা ভালো লাগে না, তিতা তিতা লাগে, খেতে একদমই ভালো লাগে না। সেজন্য ক্যারামেলটা খুব সাবধানতার সহিত করবেন। আমার ক্যারামেলটা আমি যেই কালার রাখবো সেই কালার আসার সাথে সাথেই কিন্তু আমি চুলাটা অফ করে দিব, এবং অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই তো আমার ক্যারামেলের কালারটা কিন্তু প্রায় চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি আমার চুলাটা অফ করে দিব। তারপর চুলার যে তাপটা আছে ওই তাপে কিন্তু আর একটু হবে, সেই জন্য এই কাজটা একটু সাবধানতার সহিত করতে হবে। আমি আর চুলায় রাখবো না, একদম নিচে নামিয়ে ফেলবো, যেন আমার ক্যারামেলটা পুড়ে না যায়, এবং এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। এরপর চলে যাব আমি আমার পুডিং এর মেইন উপাদানে। সেই জন্য আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিম 2টা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে হইতে হবে। এই ডিম 2টাকে কিন্তু আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই পুডিংটার জন্য আমি হাফ কাপ চিনি ব্যবহার করব। আমি কয়েকবারে চিনিটা ডিমের মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে মেল্ট করে নিব। একদম চিনিটা কিন্তু ভালোভাবে মেল্ট করতে হবে। চিনির দানাটা যদি রয়ে যায় তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না, এইদিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দুধের সাথেও ডিমটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এইভাবে স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু ডিমের সাথেও দুধটা খুব ভালোভাবে মিশে যাবে। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা চাইলে এখানে এলাচের
যে বিচিগুলো আছে ওগুলোকে একদম পাউডার করে দিয়ে নিতে পারেন, এতেও কিন্তু ডিমের গন্ধটা একেবারেই থাকে না। আমি এখানে ভ্যানিলা এসেন্সই ইউজ করলাম। দুধটা কিন্তু ডিমের সাথে খুব পারফেক্টলি মিশে গেছে। এখন আমি এটাকে যেই মোল্ডের মধ্যে আমি পুডিংটা বানাবো সেই মোল্ডের মধ্যে ঢেলে নিব। অবশ্যই আমি এই পুডিংয়ের লিকুইড দুধটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই ছাঁকনি দিয়ে যদি আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেন তাহলে কিন্তু পুডিংয়ের ভিতরে বাবলস ক্রিয়েট হবে না, পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। দেখেন ছাঁকনিতে কিন্তু আমার অনেকগুলো বাবলস রয়ে গেছে। এই বাবলসগুলো ভিতরে থাকলে কিন্তু পুডিংয়ের ভিতরেও বাবলসগুলো ক্রিয়েট হয়ে থাকে। এখন হচ্ছে এর মেন ইন্টারেস্টিং পার্ট। এটার উপরে আমি আমার যে কেকটা বানিয়ে রেখেছিলাম সেই কেকের সম্পূর্ণ বেটারটাই এখানে ঢেলে দেব। আমি তো প্রথমে ভেবেছিলাম বেটারটা মনে হয় পুডিংয়ের নিচে চলে যাবে, আসলে দেখলাম যে না, পুডিংয়ের উপরেই কেকের বেটারটা রয়ে যায়। মোল্ডের চারোদিকে খুব ভালোভাবে ছড়িয়ে কেকের বেটারটা দিয়ে দিবেন। আপনার কেকের বেটার এবং পুডিংয়ের লিকুইডটা যদি পারফেক্ট হয় আপনার কেকটাও পারফেক্ট হইতে বাধ্য, মানে কেক পুডিংটা পারফেক্ট হইতে বাধ্য। সেই জন্য খুব যত্ন সহকারে এই দুইটা জিনিস করার চেষ্টা করবেন। আমি এই কেক পুডিংটাকে বেক করার আগে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম যেন বাবলসগুলো বেরিয়ে যায়। আমি যেই পাত্রের মধ্যে কেক পুডিংটা বেক করব আমি প্রথমে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আমি অল্প একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়ে আমি আমার কেক পুডিংটা এটার মধ্যে বসিয়ে দিলাম। তারপর এই মোল্ডের উপর আমি একটা ঢাকনা দিয়ে দিব যেন এক্সট্রা কোনো পানি এটার ভিতরে না ঢুকতে পারে, এবং এই যে ঢাকনাটা দিব ওই ঢাকনাটার ছিদ্র অবশ্যই আপনাদেরকে বন্ধ করে দিতে হবে। যে কোনো একটা কাঠি বা কাগজ দিয়ে আপনারা এই ঢাকনাটা বন্ধ করে দিবেন। তারপর 30 থেকে 35 মিনিটের জন্য এটাকে বেক করতে দিবেন। অবশ্যই মিডিয়াম লো হিটে এটাকে বেক করবেন। এই যে 30 মিনিট পর আমি আমার কেক পুডিংটাকে নামিয়ে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। চলেন আমি আমার কেক পুডিংটাকে এখন মোল্ড আউট করি। আমি কিন্তু এই সময়টাই খুব এক্সাইটেড ছিলাম, আবার ভয়ও পাচ্ছিলাম যে না জানি ভেঙে যায় কি, আমি কি মোল্ড আউট করতে পারবো কি না। আরও অনেকবার যেহেতু পুডিং আমি মোল্ড আউট করেছি সেহেতু একটু সাহস ছিল মনের মধ্যে যে না আমি পারবো। তারপর আর কি একটু সাহস নিয়ে করে ফেললাম মোল্ড আউট। এই যে দেখেন মাশাআল্লাহ আমার এই কেক পুডিংটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর ছিল এবং অনেক ফ্লাপি হয়েছিল, অনেক স্পঞ্জি হয়েছিল কেকটা, পুডিংটাও অনেক ফ্লাপি হয়েছিল, মানে সব মিলিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো এবং পারফেক্ট হয়েছিল। অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন পুডিংয়ের যে রসটা থাকে সেটা কোথায় গেল। ওইটা হচ্ছে সম্পূর্ণটাই স্পঞ্জ কেকের ভিতরে ঢুকে গেছে, মানে আমি যে কেকটা বানিয়েছি সেটা কিন্তু চকলেট স্পঞ্জ কেক ছিল, ওটার মধ্যে চলে গেছে। ঠিক আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এই কেক পুডিংটা বানান আমি আপনাদেরকে বলতে পারবো 100% আপনাদের কেক পুডিংটা পারফেক্ট হবে, আর ইনশাল্লাহ বাসার সবাইও অনেক বেশি পছন্দ করবে। এই কেক পুডিংটা কিন্তু বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করে। চলেন আপনাদেরকে কেটে দেখাই। আর সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে কেক পুডিং কাটিং করতে, এত ভালো লাগে কাটতে। আশা করবো যেসব আপুরা আমার কাছে রেসিপিটা চেয়েছিলেন আপনাদের অনেক উপকারে আসবে। এইভাবেই ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, বাসায় 100% আপনারাও সফল হবেন বা 100% আপনাদের কেক পুডিংটা পারফেক্ট হবেই হবে। মাশাআল্লাহ দেখেন স্লাইসগুলো এতটা সুন্দর আর এতটা পারফেক্ট হয়েছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন।